আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আরএস টিউটোরিয়াল। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 10.1 অঙ্কগুলো সলভ করেছি। আজ 103 পাতায় কোষে দেখি 10.2 অঙ্কগুলো করব। তো দেখো, একের অঙ্কটা কি বলেছে। গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করতে বলেছে। তো আগের অঙ্কগুলো যেরকম হয়েছিল যে দুটো দিয়ে অঙ্কগুলো করছিলাম, এক্ষেত্রে কি হবে, তিনটে রাশি হবে, তিনটে রাশি দিয়ে অঙ্কগুলো করতে হবে। তো দেখো এক্ষেত্রে কি কি আছে, দেখো 14 জন লোক আছে, তাহলে লোক সংখ্যা হলো, দৈনিক কাজের পরিমাণ আছে 4 ঘন্টা করে, আর আছে কি দিন সংখ্যা আছে, দিন সংখ্যা কত দিনে কাজটি শেষ করবে সেটি আছে। তো দেখো চেয়েছে কি, আগের অঙ্কর মতোই চেয়েছে কি সেটা দেখতে হবে, কত দিনে কাজটি শেষ করবে সেটা চেয়েছে। তো দিন সংখ্যাটা সাইডে লিখতে হবে। তো এই সাইডে আমি লিখে দিলাম দিন সংখ্যা বা দিন লিখলেই হবে, কোনো সমস্যা নেই। আর এধারে কি লিখব, লোক সংখ্যা ব্র্যাকেটে জন, আর আছে কি দৈনিক কাজের পরিমাণ, ব্র্যাকেটে হবে ঘন্টা। তো তাহলে দেখো কতজন লোক কাজ করছে, 14 জন লোকে কাজ করছে। তো এখানে লিখবো 14 জন লোকে দৈনিক ক ঘন্টা করে কাজ করছে, 4 ঘন্টা করে কাজ করছে। তো লিখবো এখানে 4 ঘন্টা করে কাজ করছে, কত দিনে কাজটি শেষ করবে, 15 দিনে। তো এখানে লিখে দিলাম 15। তার নিচে কি বলেছে, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করছে। এখানে 14 জায়গায় লিখবো 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করছে, তাহলে কত দিনে কাজটি সম্পূর্ণ হবে। তো এই হলো আমাদের অঙ্কটা। এবারে দেখব যে এই দিনের সাথে এই দৈনিক কাজের পরিমাণ আর লোক সংখ্যা কি সম্পর্ক তৈরি করেছে, কোন সমানুপাতে আছে সেটা আমরা দেখব। সরল সম্পর্ক নাকি ব্যস্ত সম্পর্ক। তো এখানে লিখব, অতএব দেখো দৈনিক কাজের পরিমাণ কত, 4 ঘন্টা করে যদি কেউ কাজ করে তাহলে সে 15 দিনে কাজটা শেষ করবে। কিন্তু সে যদি 7 ঘন্টা করে একটা দিনে যদি 7 ঘন্টা করে কাজ করে, তাহলে তার কাজের পরিমাণ, কাজের দিনটা, তো সম্পূর্ণ কাজ করার যে দিনটা সেটা কমে যাবে নাকি বেড়ে যাবে। প্রত্যেক দিনের কাজের পরিমাণটা সে বাড়িয়ে দিচ্ছে, 7 ঘন্টা করে করছে, তাহলে কি অবভিয়াসলি দিনটা কমে যাবে, তাই না? তাহলে কি হয়ে গেল, একটা বাড়ছে আর একটা কমছে, অর্থাৎ এটা ব্যস্ত সম্পর্ক। তা আমি এখানে লিখে দিই, দৈনিক কাজের পরিমাণ বৃদ্ধি পেলে দিন সংখ্যা হ্রাস পায়। অর্থাৎ দৈনিক কাজের পরিমাণ দিনের সাথে ব্যস্ত সম্পর্কে আছে, ঠিক আছে। এটার সাথে এটা ব্যস্ত সম্পর্ক হয়ে গেল। আর কি, লোক সংখ্যা 14 জন লোক মিলে 15 দিনে একটা কাজ করছে। যদি সেটা 14 জায়গায় 24 জন লোক হয়ে যায়, তাহলে 24 জন লোক যদি হয়, তাহলে কত দিনে ওই কাজটা সম্পূর্ণ করবে। তো কত দিনে করবে, অবশ্যই দিনটা কমে যাবে, তাই না? এখানে 14 জায়গায় 24 জন লোক হয়ে গেল, তাহলে অনেক কম সময়ে সবাই মিলে কাজটা করে দিতে পারবে। তো এটাও হয়ে গেল, একটা বাড়ছে আর একটা কমছে, অর্থাৎ এটাও হয়ে গেল ব্যস্ত সম্পর্ক। তো লিখব, আবার
অতএবটা লাগবে না এখানে। আবার লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কম হয়, অর্থাৎ লোক সংখ্যার সাথে দিনের ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তো লিখে দিই এরপর অতএব নির্ণেয় দিন সমান আগের অঙ্কর ক্ষেত্রে যেরকম বলা আছে, আগে যেটা চেয়েছে সেটা লিখে দেবো। তাহলে 15 ইন্টু কী হবে, এটার সাথে এটার কি সম্পর্ক ছিল, ব্যস্ত সম্পর্ক ছিল। ব্যস্ত সম্পর্ক হলে কি বলেছিলাম, একই রকমের থাকবে 4/7 ইন্টু এটাও ব্যস্ত সম্পর্ক, মানে যেমন আছে সেরকমই লিখে দেবো 14/24। ঠিক আছে, কাটাকাটিটা করেছি, 7 2 14, 2 12 24, 4 3 12, 3 5 15 সমান 5 দিন। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো উত্তরটা লিখে দেবো। অতএব কত দিনে কাজটি শেষ করবে, তো অতএব 5 দিনে কাজটি শেষ হবে। তো এই হলো একটা অঙ্ক। পরের অঙ্কটা দেখো, দুয়েরটা। সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে হিসাব করি। তো এখানে দেখো কত পৃষ্ঠার বই হবে সেটা বার করতে বলেছে। তো সাইডে আমি কি লিখব, বইয়ের পৃষ্ঠা সংখ্যা। তো এখানে লিখব বইয়ের পৃষ্ঠা, ব্র্যাকেটে লিখব টি। আর কি বলেছে দেখো, 25টি করে লাইন, প্রতি পৃষ্ঠায় 25টি করে লাইন আছে। তো এই সাইডে লিখব কি, প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা, প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা, এটাও হবে ব্র্যাকেটে টি। আরেকটা কি বলেছে দেখো, প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। তো এখানে লিখব প্রতি লাইনে শব্দ, প্রতি লাইনে শব্দ, এটাও হবে ব্র্যাকেটে টি। তো প্রতি লাইনে শব্দ কটি আছে, একটা 105 পৃষ্ঠার বই, তো বইয়ের পৃষ্ঠাতে আমি লিখব 105। কি বলেছে, প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে, তো 25, এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে, এখানে লিখে দিলাম 8। আর পরেরটাতে কি বলেছে যে প্রতি পৃষ্ঠায় 30টি করে যদি লাইন থাকে, এখানে যদি 30টি করে লাইন থাকে তাহলে প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, এখানে 10। তাহলে ওই বইটির পৃষ্ঠা সংখ্যা কটি হবে। এই হলো আমাদের অঙ্কটা। এবারে সম্পর্কগুলো লিখে দিই। অতএব দেখো প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা আছে 25টি, তা প্রতি পৃষ্ঠায় যদি 25টি লাইন থাকে তবে বইয়ের পৃষ্ঠা সংখ্যা হয় 105টি। কিন্তু যদি লাইন সংখ্যাটা বেড়ে যায়, একটা পৃষ্ঠাতে লাইন সংখ্যাটা বেড়ে হয়ে গেল 25-এর জায়গায় 30, তাহলে বইয়ের পৃষ্ঠাটা কি বাড়বে নাকি কমবে? অবভিয়াসলি কমবে। তার কারণ কি, একটা পৃষ্ঠার মধ্যে লাইন সংখ্যাটা তো বেড়ে যাচ্ছে, তাহলে পৃষ্ঠার সংখ্যাটা কমে যাবে। তাহলে একটা বাড়ছে আর একটা কমছে, অর্থাৎ এটা ব্যস্ত সম্পর্ক। তো লিখে দিলাম প্রতি পৃষ্ঠায়
লাইন সংখ্যা ও বইয়ের পৃষ্ঠার মধ্যে ব্যস্ত সম্পর্ক। আবার এবার প্রতি লাইনের শব্দের সাথে বইয়ের পৃষ্ঠা দেখো কি সম্পর্ক হয়। প্রত্যেক লাইনের শব্দ 8টা ছিল, তাহলে বইয়ের পৃষ্ঠা ছিল কটি? 105টি। এখন লাইনের শব্দ সংখ্যা 8টার থেকে বেড়ে হয়ে যাচ্ছে 10টি, তাহলে বইয়ের পৃষ্ঠার সংখ্যাও কি হবে? আগেরটার মতোই বইয়ের পৃষ্ঠার সংখ্যাও তাহলে কমে যাবে। কারণ কি, এক একটা লাইনে তো শব্দ সংখ্যা বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাই জন্য পৃষ্ঠার সংখ্যাটা কমে যাবে, অর্থাৎ এটাও ব্যস্ত সম্পর্ক। আবার প্রতি লাইনে শব্দ ও বইয়ের পৃষ্ঠা মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে কি হবে? নির্ণেয় বইয়ের পৃষ্ঠা সমান 105 ইন্টু ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ 25/30 হবে, আর এটা 8/10 হবে। তো কাটাকাটিটা করলে হয় 5 × 5 = 25, 5 × 2 = 10, 2 × 4 = 8, এটা হয়ে যাবে 5 × 2 = 10, 5 × 1 = 5, 5 × 6 = 30, 2 × 2 = 4, 2 × 3 = 6, 3 × 7 = 21। তো হয়ে গেল 5 × 2 = 10, 10 × 7 = 70, তো 70টি। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। অতএব অ্যান্সারটা লিখে দেবো। তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে? তো তবে সেই ছাপা বইটি 70 পৃষ্ঠার বই হবে। সেই ছাপা বইটি 70 পৃষ্ঠার বই হবে। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, যে একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতার সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তো দেখো এটা বিঘা, দেখো আর কি আছে এখানে? 14 দিনে চাষ করতে হবে, তো দিন সংখ্যা হবে এখানে। জমির পরিমাণটা দেখো কত আছে, বলেছে 540 বিঘা মোট জমিটা 14 দিনে চাষ করতে হবে, এটা মোট পরিমাণটা। হ্যাঁ, এখানে কি বলেছে? প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। অর্থাৎ কি, 120 বিঘা জমি 4 দিনে কটি ট্রাক্টর করলো? 5টি ট্রাক্টর কাজটি শেষ করলো। হ্যাঁ, তাহলে আর বাকি আর ক বিঘা জমি পড়ে আছে? মানে মোট জমিটা তো 540 বিঘা, তাহলে 540 মাইনাস 120, ঠিক আছে, সমান 0, 2 তো 420 হলো। হ্যাঁ, আর কত দিন আছে? এটা 14 দিন আছে, তাহলে 14 আর কত দিন হয়ে গেছে? এটা 4 দিন হয়ে গেছে, সমান তাহলে হলো 10। এবারে দেখো 4 দিনে 5টি ট্রাক্টর একটা জমি চাষ করছে, তাহলে এখানে কত দিন আছে? আর 10 দিনে তাহলে কটি ট্রাক্টর ওই জমিটিকে চাষ করতে পারবে? 10 দিন যদি সময়টা দেওয়া হয় তাহলে ট্রাক্টর সংখ্যাটা কম লাগবে, তাই তো? তাহলে এখানে লিখতে হবে অতএব, তাহলে কি দিন সংখ্যাটা বেড়ে গেলে ট্রাক্টর সংখ্যাটা কমিয়ে দিতে হচ্ছে। তাহলে দিন ও ট্রাক্টর
সংখ্যা মধ্যে ব্যস্ত সম্পর্ক। আবার জমির পরিমাণটা কত আছে? 120 বিঘা জমি 5টা ট্রাক্টরে চাষ করতে পারছে। জমির পরিমাণটা যদি বেড়ে যায়, মানে 420 বিঘা জমি, কটা ট্রাক্টর লাগবে চাষ করতে? ট্রাক্টরটাও বেশি লাগবে, যেহেতু জমির পরিমাণটা বেড়ে গেছে। অর্থাৎ কি এটাও বেশি হচ্ছে, ট্রাক্টর সংখ্যাটাও বেশি হচ্ছে, দুটোই একই হচ্ছে। অর্থাৎ কি এটা সরল সম্পর্ক। আবার জমির পরিমাণ ও ট্রাক্টর সংখ্যা মধ্যে সরল সম্পর্ক। ঠিক আছে, অতএব নির্ণেয় ট্রাক্টর সংখ্যা সমান 5 ইন্টু, এটা কি বলেছে? ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ 4/10 হবে, ইন্টু এটা আছে সরল সম্পর্ক, অর্থাৎ কি হবে? বাই 120। ঠিক আছে, 0 0 কেটে দিলাম, 4 3 12, 5 2 10, 2 2 4, 2 1 2, 3 7 21 সমান হচ্ছে 7টি। এরপরে দেখো উত্তরটা কি বলেছে। বলেছে সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে? তাহলে আগে ছিল কটি ট্রাক্টর? 5টি ট্রাক্টর ছিল, এখন হয়েছে 7টি ট্রাক্টর। তাহলে আর কটি ট্রাক্টর লাগছে? 7 - 5 সমান 2টি ট্রাক্টর লাগবে। তাহলে লিখতে হবে অতএব সময় মতো চাষের কাজ শেষ করতে আর 7 - 5 সমান 2টি ট্রাক্টর লাগবে। এবারে 4 অঙ্কটা দেখো। বলেছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কত দিন লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তো দেখো রাস্তার 3/7 অংশ সারাইছে, তা মোট রাস্তাটা কত অংশ ধরে নিতে হবে? মনে করি মোট রাস্তা 1 অংশ। এরপরে দেখো কিটা চেয়েছে, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কত দিন লাগবে? তাহলে দিন সংখ্যাটা চেয়েছে এখানে, তো এখানে লিখে দেব দিন, লিখে দেবো লোক সংখ্যা ব্র্যাকেটে জন আর রাস্তা ব্র্যাকেটে অংশ। তো দেখো রাস্তাটা প্রথমে লোক সংখ্যা আছে, তো 30 জন লোক 15 দিনে, তো এখানে লিখব 30 জন লোক 15 দিনে কত অংশ সারাই করছে? 3/7 অংশ সারাচ্ছে, 3/7 অংশ। আর কি বলেছে? যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে আগে ছিল 30 জন, এখন তাহলে কত হলো? 30 + 10 সমান 40 জন। তাহলে 40 জন লোক বাকি রাস্তাটা সারাচ্ছে, অর্থাৎ কি মোট রাস্তাটা 1 অংশ, তো আর হয়েছে কত? 3/7 অংশ কাজ হয়েছে, তো সমান 7 লসাগু 7 - 3 সমান 4/7 অংশ। তাহলে 4/7 অংশ সারাতে কতদিন সময় লাগবে? তাহলে আগে লিখে দিতে হবে অতএব
দেখো রাস্তার সাথে দিনের কি সম্পর্ক হচ্ছে, দেখো 3/7 অংশ রাস্তা সারাতে 15 দিন সময় লাগছে, 4/7 অংশ অর্থাৎ কি 3/7 থেকে 4/7টা বড়, তাই তো? তো 4/7 অংশ রাস্তা সারাই করতে তাহলে কতদিন সময় লাগবে, মানে রাস্তাটা যদি বেশি পরিমাণে সারাতে হয় তাহলে আমাদের দিনটার পরিমাণটা বেশি লাগবে নাকি কম লাগবে? অবশ্যই বেশি লাগবে। রাস্তাটা যদি বেড়ে যায় তাহলে তো অবশ্যই দিন সংখ্যাটা বেশিই লাগবে, তাই তো? তার মানে কি এটা সরল সম্পর্ক। রাস্তা ও দিন এর মধ্যে সরল সম্পর্ক আছে বা সরল সম্পর্ক বিদ্যমান। খুব সহজ অঙ্কগুলো। আর দেখো লোক সংখ্যা, এবার 30 জন লোক 15 দিনে একটি রাস্তা সারাই করছে। এখানে কি বলেছে 40 জন লোক মিলে ওই রাস্তাটা সারাই করবে, তাহলে কতদিন লাগবে সময়? তাহলে লোক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কি দিন সংখ্যাটা কমে যাবে, তাই তো? কারণ কি 30 জন লোক মিলে যদি 15 দিনে একটি রাস্তা সারাই করে তাহলে সেখানে যদি 40 জন লোক যদি আবার ওই রাস্তাটা একই রাস্তা যদি সারাই করে তাহলে তো দিনটা তো অনেক কম লাগবে, তাই না? 10টা লোকের গ্যাপ হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, একটা বাড়ছে একটা কমছে, অর্থাৎ কি এটা ব্যস্ত সম্পর্ক লিখে দিতে হবে। আবার লোক সংখ্যা ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে, ঠিক আছে? তো অতএব নির্ণেয় দিন সমান 15 ইন্টু, তাহলে এটা কি বলেছে সরল সম্পর্ক। সরল সম্পর্ক মানে এটা বাই এটা, অর্থাৎ আমি একবারে ডাইরেক্ট লিখে দিচ্ছি 4/7 ইন্টু এটা বাই, বাইটাকে যখন আমি এদিকে নিয়ে আসবো মানে ভাগটাকে যখন আমি গুণ করব তখন কি হয়, এটা উল্টে যায়, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে 7/3 হয়ে যাবে, ইন্টু এটা ব্যস্ত সম্পর্ক আছে মানে 30/40। তো দেখো সাথে সাথে গেল কেটে, 0 0 কেটে গেল, 3 3 কেটে গেল, এখানে 4 4 কেটে গেল, সমান থাকলো হয়ে গেল 15 দিন, ঠিক আছে? তাহলে 15 দিন কাজটা করেছে, এখনো 15 দিন লাগবে। তো উত্তরটা আমরা লিখে দিই, বলছে তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কত দিন লাগবে? তো রাস্তাটির বাকি অংশ সারাতে 15 দিন লাগবে। রাস্তাটির বাকি অংশ সারাতে 15 দিন লাগবে। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। পরেরটা দেখো 5এরটা, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। এখানে বলেছে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে হিসাব করি। তাহলে দেখো সময়টা চেয়েছে, তো এই ধারে আমি লিখব সময়, ব্র্যাকেটে লিখব ঘন্টা, আর আছে জল, ব্র্যাকেটে লিখব লিটার, আর আছে পাম্প, ব্র্যাকেটে লিখব অশ্ব ক্ষমতা। প্রথমে কি বলেছে দেখো 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প, তার 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পটি 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলে। এবারে বলেছে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 63,000 লিটার জল কত সময়ে উপরে তুলতে পারবে। খুবই সহজ অঙ্ক, একদমই কোনো জটিলতা নেই, এখানে লিখে দিতে হবে। তাহলে জল আর সময়ের মধ্যে কি সম্পর্ক, 36 লিটার জল যদি 8 ঘন্টা সময় লাগে উপরে তুলতে, 63 লিটার জল উপরে তুলতে বেশি সময় লাগবে। অর্থাৎ কি দুটোই একই রকমের হচ্ছে, অর্থাৎ এটি সরল সম্পর্ক। জল ও
সময় এর মধ্যে সরল সম্পর্ক। আবার এনে কি বলেছে, 5 অশ্বক ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 8 ঘন্টা সময় নেয় জল তুলতে। এনে যদি পাম্পের ক্ষমতাটা বাড়িয়ে দেয়, 5-এর জায়গায় যদি করে দেয় 7 অশ্বক ক্ষমতা সম্পন্ন যদি একটি পাম্প হয়, তাহলে সে কত সময়ের মধ্যে জলটা তুলতে পারবে। সে অনেক স্পিডে জল তুলে দিবে, তার ক্ষমতাটা বেশি হয়ে গেছে, অর্থাৎ অনেক স্পিডে জল তুলতে পারবে, অনেক তাড়াতাড়ি জল তুলতে পারবে, অর্থাৎ কি তার সময়টা কম লাগবে। মানে কি এখানে অশ্বক ক্ষমতা পাম্পের ক্ষমতাটা যদি বাড়ে তাহলে সময়টা কম লাগবে, এটা ব্যস্ত সম্পর্ক। আবার পাম্প ও সময় এর মধ্যে ব্যস্ত সম্পর্ক। অতএব নির্ণেয় সময় সমান 8 ইন্টু, প্রথমে একটা সরল সম্পর্ক অর্থাৎ উল্টে যাবে, 63,000 বাই 36,000 ইন্টু এর মধ্যে ব্যস্ত সম্পর্ক অর্থাৎ এটা 5-এর 7, 3টে শূন্যই কেটে দিলাম, 7 9 63, 9 4 36, 4 2 8 সমান হয়ে গেল 5 দুগুণে 10 ঘন্টা। অতএব উত্তরটা হয়ে যাবে 63,000 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। তো এটা হয়ে গেল এটার অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, বলেছে 5 অশ্বক ক্ষমতা সম্পন্ন একটি পাম্প, না এটা তো হলো 6টা, একটি কারখানায় 5 অশ্বক ক্ষমতা ও 3 অশ্বক ক্ষমতার 2টি মোটর আছে। 5 অশ্বক ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়, তবে 3 অশ্বক ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে। তো বিদ্যুৎটা চেয়েছে এখানে, তাহলে লিখে দিই বিদ্যুৎ ব্র্যাকেটে একক। আর কি কি আছে, মোটর ব্র্যাকেটে অশ্বক ক্ষমতা, আর আছে সময় ব্র্যাকেটে ঘন্টা। তো প্রথমে কি আছে দেখো, 5 অশ্বক ক্ষমতার একটি মোটর, তা 5 অশ্বক ক্ষমতার সময় কত লাগছে, 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়, 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্বক ক্ষমতাযুক্ত মোটরটা যদি 10 ঘন্টা ধরে চালাই তাহলে কত একক বিদ্যুৎ খরচ হবে। তো এই হলো আমাদের অঙ্কটা। এবার দেখো সম্পর্কগুলো লিখে দিই। অতএব 8 ঘন্টায় যদি 20 একক বিদ্যুৎ খরচ হয় তাহলে 10 ঘন্টায় কত একক বিদ্যুৎ খরচ হবে। 10 ঘন্টা ধরে যদি চালানো হয় বেশি বিদ্যুৎ খরচ হবে, স্বাভাবিক জিনিস। তাহলে কি হবে, এটাও বাড়ছে, সময়টাও বাড়ছে, বিদ্যুতের খরচটার পরিমাণটাও বাড়ছে, অর্থাৎ এটা সরল সম্পর্ক। তো হয়ে যাবে সময় ও বিদ্যুৎ এর মধ্যে সরল সম্পর্ক। আবার দেখো 5 অশ্বক ক্ষমতার মোটরটি 20 একক বিদ্যুৎ খরচ করছে, 3 অশ্বক ক্ষমতার মোটরটি কত একক বিদ্যুৎ খরচ করবে, কম বিদ্যুৎ খরচ করবে, কারণ কি মোটরের ক্ষমতাটা কম, তাহলে বিদ্যুতের খরচের পরিমাণটাও কম হবে, অর্থাৎ কি এটাও কমছে এটাও কমছে, অর্থাৎ এটাও সরল সম্পর্ক। আবার মোটর ও বিদ্যুৎ এর মধ্যে সরল
সম্পর্ক। ঠিক আছে, অতএব নির্ণেয় বিদ্যুৎ সমান 20 ইন্টু দুটোই সরল সম্পর্ক অর্থাৎ উল্টে যাবে, 10/8 ইন্টু এটা হয়ে যাবে 3/5, 5 2 10, 2 4 8, 4 5 20 সমান 5 3 15 একক। তো এটাই হয়ে গেল উত্তর। তো উত্তরটা লিখে দিই। হ্যাঁ, 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে? লিখে দিই, 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চললে 15 একক বিদ্যুৎ খরচ হবে। তারপরেরটা দেখো, গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? তো এখানে দেখো আরও কতজন তাঁতি, তাঁতিটা চেয়েছে, তো এই সাইডে হয়ে যাবে তাঁতি ব্র্যাকেটে জন, আর কি কি আছে, সময়, দিন আর শাড়িটি। তো হবে শাড়ি ব্র্যাকেটে টি আর সময় ব্র্যাকেটে দিন। তাহলে 210টা শাড়ি বুনতে পারছে 12 দিনে 14 জন তাঁতি। আর এখানে কি করতে হবে, 10 দিনের মধ্যে 300টা শাড়ি বুনতে হবে, কতজন তাঁতি লাগবে সেটা হিসাব করতে হবে। তো এক্ষেত্রে কী হবে, অতএব দেখো 12 দিনে 14 জন তাঁতি একটি শাড়ি বা কিছু শাড়ি বুনতে পারছে। ধরো এখানে কি করেছে, 12 দিনের জায়গায় 10 দিন দিয়ে দিয়েছে, তাহলে 10 দিনে কতজন তাঁতি লাগবে ওই শাড়িটা বুনতে? বেশি তাঁতিটা লাগবে, কারণ সময়টা কমে গেছে, তাঁতির সংখ্যাটা তো বেশি লাগবেই। এটা ব্যস্ত সম্পর্ক হবে তাহলে। তো সময় ও তাঁতি মধ্যে ব্যস্ত সম্পর্ক। আবার দেখো 210টা শাড়ি 14 জন তাঁতি মিলে বুনতে পারছে। এখানে 300টা শাড়ি আছে, 300টা শাড়ি বুনতে গেলে তাঁতির পরিমাণটাও বেশি লাগবে। তাহলে এটা হয়ে যাবে কি, এটাও বাড়ছে এটাও বাড়ছে, অর্থাৎ সরল সম্পর্ক। আবার শাড়ি ও তাঁতির মধ্যে সরল সম্পর্ক। অতএব নির্ণেয় তাঁতি সমান 14 ইন্টু এটা ব্যস্ত সম্পর্ক অর্থাৎ 12/10 হবে, ইন্টু এটা কি সরল সম্পর্ক অর্থাৎ 300/210 হবে। 0 0 কেটে গেল, 3 7 21, 7 2 14 সমান হয়ে গেল 12 কে 12 2 24 জন। এবার দেখো উত্তরটা কি চেয়েছে, উত্তরটা চেয়েছে সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে। আরও কতজন, আগে কতজন ছিল, 14 জন তাঁতি ছিল, তাহলে এখন 24 থেকে 14টা বিয়োগ করে দিলে উত্তরটা বেরিয়ে যাবে। অতএব এখন আরও 24 - 14 সমান 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। তো
তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই হোক, পরের দিনকে আর বাকি অঙ্কগুলো করে দেবো, নাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, তোমাদের দেখতেও অসুবিধা হবে। তো বাকি অঙ্কগুলো পরের দিনকে করে দেবো। বাই।